থাকে পরিপূর্ণ। তো কথা বলা মানে ভাল লাগবে না বলতে, ঘুম জমা হবে। যাই হোক, আল্লাহ তাআলা যে সমস্ত ভাইয়েরা এখনো আসতে পারে নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে আসার মন মানসিকতা পরিবেশ করে দিয়ে, সবাই মিলে আমিন। তো দেখেন, আমরা আলোচনা করছিলাম একটা আয়াত, সূরা মাইদার 90 নম্বর আয়াত। এই আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করেছেন কিসের জন্য? এই জন্যই যে তার প্রিয় বান্দা বান্দীদেরকে অত্যন্ত তিনি মহব্বত করেন, ভালোবাসেন। তিনি চান যে তার প্রিয় বান্দা বান্দীগণ যাতে কোন অপবিত্র বস্তুর সাথে জড়িয়ে না হয়। কারণ এই অপবিত্র বস্তু সম্পর্কে পৃথিবীর কেউ যতটা ধারণা না দিতে পারবে, আল্লাহ তাআলা তার চেয়ে অনেক 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 গুণে বেশি ধারণা দিতে পারবে। সবাই বলি সুবহানাল্লাহ। এগুলো যে আসলেই ক্ষতিকর বস্তু, এই ক্ষতিকর বস্তু বলেই কিন্তু তিনি এই আয়াত নাযিল করে তিনি বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তিনি বললেন যে, হে পৃথিবীর ইমানদারগণেরা, হে পৃথিবীর মানব জাতি, তোমরা কি করো? প্রকৃতপক্ষে মদ, জুয়া, লটারি, প্রতিমা, মূর্তি পূজা এগুলো হচ্ছে শয়তানের কাজ। এই শয়তানের কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখো। এই শয়তানের কাজ তোমরা করিও না। এই শয়তানের কাজ শয়তান করবে। তোমরা মুমিন, তোমরা মুসলিম, তোমরা ইমানদার, তোমরা পরহেজগার, তোমরা তাকওয়াবান, তোমরা এই শয়তানের কাজ করিও না। যদি তোমরা এগুলো না করো, এই শয়তানি কাজ থেকে যদি তোমরা নিজেকে বিরত রাখতে পারো, মুক্ত রাখতে পারো, বেঁচে থাকতে পারো, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল পাবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ দেখেন, এটা কিন্তু চূড়ান্ত আয়াত। মদ কিন্তু হালাল ছিল একটা সময়, মদ কিন্তু হালাল ছিল। উপরসকে আমি পড়ে যাব। এই আয়াত এবং তার পরের আয়াত নাজিলের মাধ্যমেই, এই মধ্য দিয়েই আল্লাহ তাআলা এই মদ, এগুলোকে, এই অপবিত্র বস্তুকে হারাম ঘোষণা করেছে। তাহলে এগুলো কিন্তু একটা সময় খুব খেয়েছে মানুষ জীবনে, মানে এগুলো তো হালাল ছিল, হারাম ছিল না। তো দেখেন, এই আয়াত নাজিল হওয়ার পরে, আল্লাহ তাআলা এই নিষেধাজ্ঞা করার পরে আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা দাবি করি এবং আমরা আসলেই মুসলমান। তারপরে দেখুন, আজকে আপনি খেয়াল করে দেখেন, এই সমস্ত মদ